প্রবলেমটা কি হচ্ছে? যাই দিচ্ছি তাই চলে যাচ্ছে। আচ্ছা, এখানেই দেখি আমরা। আমরা চাচ্ছি এটা মাইক্রো সার্ভিস করতে। সো এখানে যে প্রবলেমগুলো ছিল, এখন একটা মাইক্রো সার্ভিসে বেসিক্যালি কি হয়, একটা মাইক্রো সার্ভিসে আমরা আমাদের যে টোটাল অ্যাপ্লিকেশনটা আছে তাকে আমরা ছোট ছোট ভাগে, ছোট ছোট সার্ভিসে বলতে পারি, আমরা ছোট ছোট সার্ভিসে আসলে ডিভাইড করি। ঠিক আছে, ধরেন আপনি আপনার যে অ্যাপ্লিকেশনটা, ধরেন একটা ই কমার্স ওয়েবসাইট যদি আমরা আবার চিন্তা করি, যে আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ভিতরে মাল্টিপল কম্পোনেন্ট আছে। ঠিক আছে, এইটাকে advance করে দিই। So e-commerce website, এর ভিতরে মাল্টিপল কম্পোনেন্ট আছে। কি কি কম্পোনেন্ট থাকতে পারে? আমরা ধরলাম এর ভিতরে আছে হচ্ছে লগইন অ্যান্ড রেজিস্ট্রেশন কম্পোনেন্ট, বা সার্ভিস বলতে পারি আমরা এটাকে, প্রোডাক্ট সার্ভিস। তারপরে ধরেন আসতে হচ্ছে আমাদের অর্ডার সার্ভিস, ডেলিভারি সার্ভিস, পেমেন্ট সার্ভিস, ওকে। ধরেন মাল্টিপল এই কম্পোনেন্টগুলো মিলে আসলে আপনার আর্কিটেকচারটা, এখন যদি এটা একটা মনোলিথিক হইতো, ঠিক আছে, তাহলে আমরা কি করতাম? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? আপনারা বলেন তো একটু, আপনারা কি স্ক্রিন দেখতেছেন? জি স্যার, দেখা যায়। আচ্ছা, কোনো প্রবলেম হলে বললেন। আচ্ছা, সো যদি এইটা একটা মনোলিথিক হইতো, ঠিক আছে, তো ধরো হচ্ছে এটা হচ্ছে আমার ইউজার। মনোলিথিক হইলে কি হইতো, ইউজার আসতো হচ্ছে, রিকোয়েস্ট করতো থ্রু ধরো একটা লোড ব্যালেন্সার, ধরো এটা একটা nginx এর nginx, sorry, load, sorry, সেটা লোড ব্যালেন্সার আছে। এখন যেটা কি হইতো, আমার ইউজার রিকোয়েস্ট করতো লোড ব্যালেন্সার থ্রুতে, এই রিকোয়েস্টটা যাইতো কোথায়, আমার হচ্ছে অ্যাপ্লিকেশনে। দেন আমার অ্যাপ্লিকেশনের একটা সেন্ট্রাল কি থাকে, ডেটাবেস থাকে, তাই তো। সো এখানে একটা সেন্ট্রাল ডেটাবেস থাকতো, ডেটাবেস। এই ছিল হচ্ছে আমাদের মনোলিথিকের, যখন আমরা মনোলিথিক বলতেছিলাম তখন মনোলিথিকে এই সেট আপটা ছিল। কিন্তু এখন মনোলিথিকে আমরা যে প্রবলেমগুলো পাইছি, একটা সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিয়ার, এই পয়েন্টটা পাইছি। ফার্দার আমরা এই ট্রাফিকগুলো যে এই এক একটা সার্ভিসে আলাদা আলাদাভাবে আসতেছে,
এই ট্রাফিক গুলাকে আমরা ফার্দার রিডিউস করতে পারতেছি না, ঠিক আছে। সো এই ফার্দার ট্রাফিক রিডিউস করতে চাচ্ছি আমরা, এবং ওই ট্রাফিকগুলোর ভিতরে লোডটা ব্যালেন্স করে দিতে চাচ্ছি। এখন আসো, মনে হচ্ছে কেন আমরা এটা যেটা করব, আমরা জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে যখন মাইক্রো সার্ভিসে নিব, আমরা এখন এই টোটাল অ্যাপ্লিকেশনটাকে একটা অ্যাপ্লিকেশন হিসেবে আর চিন্তা করব না, আমরা এটাকে মাল্টিপল ছোট ছোট অ্যাপ হিসাবে, বা আমি যদি আরো ভালোভাবে বলি সার্ভিস হিসাবে চিন্তা করব, ঠিক আছে। তখন আমরা যেটা করব, এই একটা অ্যাপের বাউন্ডারি থেকে তাদেরকে আমরা বের করে ফেলবো, দ্যাট মিন্স উই ডোন্ট নিড দিস বাউন্ডারি। ও নো, আমাদের এখন আর বাউন্ডারি নেই। এখন আমরা যেটা করতেছি, আমরা লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনের একটা অ্যাপ্লিকেশন বানাইছি। এটা এইভাবে যদি চিন্তা করেন যে আমার একটা সফটওয়্যার আছে, যে হচ্ছে একটা মানুষ লগ ইন করলে চেক করে সেই মানুষটা প্রপার লগ ইন পার্সন কিনা বা অথেন্টিকেটেড পার্সন কিনা, ঠিক আছে। সো এর ফ্রন্ট এন্ড থাকতে পারে, এর ব্যাক এন্ড থাকতে পারে, এর পার্সোনালি আপনি যদি বলেন যে এর পার্সোনাল একটা ফুল নেটওয়ার্ক থাকতে পারে, হ্যাঁ, এ আলাদা একটা জায়গায় ডিপ্লয়েডও আছে। এখন যখন ট্রাফিক আসে, প্রথমে লগ ইনের জন্য আসলো, ঠিক আছে, সরি, সো লগ ইনের জন্য আসলো, লগ ইন হইল। লগ ইন হওয়ার পর এখন লগ ইন যেটা করবে, ওকে, সে যেহেতু লগ ইনের ইনফরমেশন শুধু রাখতেছে, সে তার নিজস্ব একটা ডেটাবেজ রাখবে, এই ডেটাবেজে সে নিজেকে কানেক্ট করে নিচ্ছে। কি হইল, দুইটা আসে কেন? এটা হচ্ছে ডেটাবেজ ফর অথেন্টিকেশন, ঠিক আছে, অথেন্টিকেশনের ডেটাবেজ এটা। এরপর আসে প্রোডাক্ট সার্ভিস। এই প্রোডাক্ট সার্ভিসে কি থাকে, প্রোডাক্টের ইনফরমেশন, প্রোডাক্টটার আইডি টাইডি, ইমেজ টিমেজ, এটা কতবার কিনা হয়েছে, হ্যান ত্যান, হয়তো এরকম কিছু ইনফরমেশন থাকতে পারে, ঠিক আছে, বা স্টকে আছে কিনা। সো আমাদের প্রোডাক্টের ধরো একটা ডেটাবেস থাকলো, ধরে নিলাম। এখন প্রোডাক্ট, আবার প্রোডাক্টের যদি কেউ এখন ইনফরমেশন চায়, হ্যাঁ, এখন প্রোডাক্টের ইনফরমেশন চাইলে ই কমার্সে ধরো হচ্ছে লগ ইন ছাড়াই প্রোডাক্টের ইনফরমেশন দেখা যায় অনেক ই কমার্স ওয়েবসাইটে। তাহলে এখানে এখন কি হবে, আমার উইথাউট লগ ইন, কি করতেছি এটা, উইথাউট লগ ইন আমরা ডিরেক্ট এখানে অ্যাক্সেস পেয়ে গেলাম, ঠিক আছে, লোড ব্যালেন্স হয়ে গেল। দেন আসো তারপরে এই যে প্রোডাক্টের যে সার্ভিসটা, তার নিজস্ব আবার ডেটাবেজ আছে, যার সাথে সে কমিউনিকেট করে প্রোডাক্টের ইনফরমেশন এখান থেকে যদি কোনো কিছু আপডেট হয়, রিমুভ হয়, সেটা তার হচ্ছে প্রোডাক্টের ডেটাবেজে রাখবে। এটা হচ্ছে তাহলে ধরে না কেন, সরি, প্রোডাক্ট প্রোডাক্টের ডেটাবেজ সিমিলারলি অন্যগুলোর ক্ষেত্রে হবে, তাহলে হচ্ছে এই ডেটাবেস সবার তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডেটাবেস থাকতে পারে, ইন্ডিপেন্ডেন্ট সবার ডেটাবেস থাকতে পারে, ঠিক আছে। তাহলে এইখানে একটা ডেটাবেস গেল, যেটা অর্ডারের ডেটাবেস, ডেলিভারির আপডেট, ডেলিভারি ইনফরমেশন, পেমেন্টের ইনফরমেশনের জন্য একটা আলাদা ডেটাবেস থাকতে পারে আমাদের, রিভিউ অ্যান্ড সার্ভিসের জন্য আলাদা আলাদা ডেটাবেস থাকতে পারে। সো এইটা হচ্ছে আমার ডেটাবেস ফর রিভিউ। আবার মার্জও থাকতে পারে, হয়তো দুইটা সার্ভিসের জন্য একটা ডেটাবেস হইতে পারে, এমনও ঘটনা ঘটতে পারে। সো এটা হচ্ছে পেমেন্ট, দেন আসো ডেলিভারি সার্ভিস, এটা হচ্ছে অর্ডার সার্ভিস, ওকে। সো এই যে প্রত্যেকটা সার্ভিসের নিজস্ব এখন আলাদা আলাদা নেটওয়ার্ক আছে।
ধরো আবার আমরা বলে দিলাম ওকে রিটার্ন পলিসিটা হয়তো বা উম, কার সাথে কানেক্টেড থাকতে পারে, ধরো ধইরা না হচ্ছে আমাদের আরেকটা যে কোনো একটা ডেটাবেজের সাথে সে ডিরেক্ট কানেক্টেড আছে অন্য, হ্যাঁ, সে প্রোডাক্ট ডেটাবেজের সাথে সে কানেক্টেড। এখন এরকম হইতে পারে যে দুইটা তিনটা সার্ভিস হয়তো বা একটা সার্টেন ডেটাবেজ ইউজ করে, বাট যদি ওই সার্ভিসগুলো বড় কোনো সার্ভিস হয় সেক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে তারা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডেটাবেজই ব্যবহার করতেছে। তাহলে আমরা এটাকে একটা ইন্ডিভিজুয়াল ট্রাফিকই দিয়ে দিই, ইন্ডিভিজুয়াল ডেটাবেজ দিয়ে দিতে পারি। আরে তো এই হলো হচ্ছে এখন আমাদের লোডগুলো যখন আসবে, ট্রাফিকগুলো যখন আসবে, ট্রাফিকগুলো লোড ব্যালেন্সার থেকে আইসাও আচ্ছা রিটার্ন পলিসিতে যেতে যাচ্ছে, তাহলে সে রিটার্ন পলিসিতে চলে আসবে। হ্যাঁ, রিটার্ন পলিসি থেকে রিটার্ন পলিসির ডেটা বেস যেটা আছে ওইখানের সাথে সে তখন কমিউনিকেট করবে, বা হচ্ছে ডেটা কেউ একজন ইউজার রিকোয়েস্ট করছে ফর সামথিং, সেই রিকোয়েস্টটা সে চাইলে এখন যদি ডেলিভারির হয় যে তার ডেলিভারি ইনফরমেশন সে দেখতে চাচ্ছে, তখন সে শুধু ডেলিভারি সার্ভিসকে হিট করবে, বাকি যে সার্ভারগুলো আছে সেগুলো নর্মালি তখন আর ইফেক্টেড হবে না ওই ট্রাফিকের জন্য। তো আমরা আমাদের যেই ভিতরে ফাংশনালিটিগুলো আছে বা ছোট ছোট কাজ ছিল কাজগুলোর ভিতরেই এখন ট্রাফিকগুলোকে ডাইভার্ট করে দিতে পারতেছি চাইলেই। আরে এই এই পর্যন্ত বুঝতে পারছি আমরা। সো আমাদের আমরা কোথা থেকে আসছি, আমরা আসছি এই একটা মনোলিথিক আর্কিটেকচার থেকে, যেখানে একটা কম্প্যাক্ট জায়গায় আমার সবগুলো কোড থাকতো এবং আমি চাইলেই আমার কম্পোনেন্টগুলোর ভিতরে ট্রাফিকটাকে ডাইভার্ট করতে পারতাম না। এখন আমি চাই আমার মনোলিথিক যে আর্কিটেকচারটা আছে সেখানে আমার প্রত্যেকটা কম্পোনেন্টকে আলাদা আলাদা অ্যাপ বা সার্ভিস হিসেবে আমি ব্যবহার করছি, যারা আলাদা সার্ভারে থাকতে পারে বা আলাদা মেশিনে তারা এক্সিস্ট করতে পারে, এবং ওইখানে তারা তাদের নিজস্ব আলাদা ডেটাবেজও মেনটেন করতে পারে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের মাইক্রো সার্ভিসের কাজ। এখানে আসো, এইখানে কিন্তু লোড ব্যালেন্সিং হচ্ছে না, যদিও উপরের পিকচারটা আমরা কপি করছি এই জন্য লোড ব্যালেন্সিংটা এখানে আসতেছে। এইখানে আসলে লোড ব্যালেন্সিং হচ্ছে না, এইখানে ট্রাফিকটাকে ডাইভার্ট করতেছি। এখন মনোলিথিক আর্কিটেকচারে যেটা হয়, যেহেতু প্রত্যেকটা সার্ভিস হয়তো বা ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভারে আছে বা ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে আছে, এই সার্ভার বা এই সার্ভিসগুলোকে কানেক্ট করার জন্য কিছু টুল দরকার। ঠিক আছে, সো এর একটা টুল হইতে পারে এপিআই গেটওয়ে। ঠিক আছে, এপিআই গেটওয়ের কাজ হইলো এইখানে টোটাল সার্ভার সবগুলো রেজিস্টার্ড করা যায়। ঠিক আছে, সো এইখানে কি করতে পারি আমরা, সার্ভার রেজিস্ট্রি করা যেতে পারে। কোথায় গেলাম, সো এর একটা সার্ভার রেজিস্ট্রি থাকতে পারে, রেজিস্ট্রি। তো এর আলাদা একটা কম্পোনেন্ট যেটা কাজ হলো সার্ভারকে রেজিস্টার করা, যে হচ্ছে এপিআই গেটওয়ের ভিতরে এই সার্ভারগুলোকে রেজিস্টার করার পর এই রেজিস্টার্ড যে সার্ভারগুলো আছে এদেরকে আমার এপিআই গেটওয়ে কি দিবে, তার এপিআই প্রোভাইড করবে। ঠিক আছে, এপিআই হচ্ছে কি, ধরুন হচ্ছে তার সাথে কমিউনিকেশন করার মেইন মাধ্যমই হচ্ছে আমাদের এই এপিআই। ঠিক আছে, এপিআই থ্রুতে আমার ট্রাফিকগুলো এখন এই যে প্রোডাক্টগুলো আছে বা হচ্ছে এই যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টের ভিতরে ভাগ হয়ে যাবে। ওকে, সো এই পর্যন্ত বুঝতে পারছি, বলেন আপনারা আছেন? মাইক্রো সার্ভিস এই পর্যন্ত বুঝতে পারছেন? আব্দুর রব আছেন? সবাই লিভ নিচ্ছে কেন? রত্না,
আবিদ, কেউ নাই? জি স্যার আছি। বাকিদের কি অবস্থা? আপনারা আছেন না নাই? যারা আছেন একটু আনমিউট করে কথা স্যার বলেন। আসি। যাক, ঠিক জি আছে। স্যার। ওকে, তাহলে কোনো প্রবলেম এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা আমার একটু কনফার্ম করেন। ক্লাস করছেন না তো? এতক্ষণ ছিলেন ক্লাসে, এটা বুঝেন নাই স্যাররা? ওকে, নীরবতা সম্মতির লক্ষণ, যেহেতু চুপ আছেন আমি ধরে নিলাম আপনারা সবাই বুঝতে পারছেন। ঠিক আছে। আহ, এখন যেটা হয় ফার্দার, আমরা এপিআই গেট, এখন এই জায়গায় আমাদের আবার হচ্ছে লোড ব্যালেন্সিং এর যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারতেছি। কিভাবে লোড ব্যালেন্সিং এর কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করতেছি? এখন আমরা চাইলে আমাদের যে কোনো সার্টেন একটা সার্ভিসের জন্য আমরা সেই সার্ভিসকে স্কেল করতে পারি। ধরেন আমরা ধইরা নিলাম আমাদের একটা সার্ভিস আছে এআই রেকমেন্ডেশন সার্ভিস, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে করা যায়, বাট আমরা একটু স্পেস নিচ্ছি আর কি। সো আমরা একটা নতুন সার্ভিস ক্রিয়েট করতে চাচ্ছি, যেটা আমাদের এইখানেই আছে। দাঁড়ান, এই একটা সার্ভিস নিলাম, এই সার্ভিসটার নাম হইল এআই রেকমেন্ডেশন। ঠিক আছে, এআই রেকমেন্ডেশন। এখন এই সার্ভিসটার কাহিনী হইলো, ধরো এই সার্ভিসটা আমরা বলতেছি যে এর মধ্যে প্রচুর ট্রাফিক আসে, ঠিক আছে, এর ভিতরে প্রচুর ট্রাফিক জেনারেট হয়, দ্যাটস ওয়াই এটা মাঝে মাঝে স্লো হয়ে যায়, এরকম প্রবলেম শুরু হয়েছে। এরকম প্রবলেম শুরু হওয়ার কারণে এখন আমরা যেটা করতে পারি, আমরা ওই যেই হরাইজন্টাল স্কেলিং পড়ছিলাম তাই না, আমাদের হচ্ছে মনোলিথিক আর্কিটেকচারে, সেম কনসেপ্টটা আমরা এখন চাইলে এইখানে আবার এক্সিকিউট করতে পারি। সো লেটস হ্যাভ অ্যান হরাইজন্টাল স্কেলিং ফর এআই রেকমেন্ডেশন সিস্টেম। সো আমরা এআই রেকমেন্ডেশন সিস্টেমটাকে নিলাম, একে থ্রু হরাইজন্টাল স্কেলিং করতে গেলে আমাদের আবার লোড ব্যালেন্সার লাগতেছে তাই না। সো লেটস হ্যাভ আ লোড ব্যালেন্সার। কই গেলাম? লোড ব্যালেন্সার, তাহলে এটা চলে যাবে লোড ব্যালেন্সারে। অ্যান্ড লোড ব্যালেন্সার এখন যেটা করবে, লোড ব্যালেন্সার ওই সেম লোডগুলোকে ডাইভার্ট করে দিবে মাল্টিপল ইনস্ট্যান্সের মধ্যে। তো সেম মনোলিথিকের আর্কিটেকচার এখন এক্সিস্ট করতেছে আমার মাইক্রো সার্ভিসের ভিতরে। সো লেটস টেক আ ডেটাবেজ, যেহেতু এখানে সিঙ্গেল ডেটাবেজ, এআই রেকমেন্ডেশনের জন্য ডিবি। ঠিক আছে, সো এই ডেটাবেজের সাথে তারা সবাই ইন্ডিভিজুয়ালি কানেক্টেড। সো এই হয়ে গেল আমাদের, কি করলাম আমরা এখানে, দিস ইজ বেসিক্যালি ও নো, এত বড় কেন? হরিজন্টাল, সেন্টাল, হরিজন্টাল মানে ভুলে গেছি, জোনটাল, আচ্ছা, হরিজন্টাল স্কেলিং। সো এখানে আমরা আমাদের হরিজন্টাল স্কেলিং এর কনসেপ্টটা এক্সিকিউট করলাম ফর এআই রেকমেন্ডেশন সিস্টেম। সো মাল্টিপল, এখন আমার যে মাল্টিপল কম্পোনেন্ট আছে এদের ভিতরেও এই স্কেলিংটা এক্সিস্ট করতে পারে, ঠিক আছে। তো এখন আমি চাইলে ধরে ধরে এক একটা কম্পোনেন্টের জন্য লোড ব্যালেন্সিং দিতে পারলাম। এখন আপনার কোশ্চেনে যদি বলে ধরো অর্ডার সার্ভিস একটা পিক টাইমে খুব বেশি তার ট্রাফিক জেনারেট হচ্ছে, এখন আপনি এর ট্রাফিককে কিভাবে কন্ট্রোল করবেন, ঠিক আছে। তো ইন দ্যাট কেস আমরা এখানে আমাদের ওই যে লোড ব্যালেন্সিং এর কনসেপ্ট নিয়ে আসতে পারি। লোড ব্যালেন্সিং এই অর্ডার সিস্টেমটাকে নিয়ে এসে এটার এখন আমরা লোড ব্যালেন্সিং এর থ্রুতে পরে এটারও সেম কাজ করতে পারি। এখানে জাস্ট হচ্ছে একটা লোড ব্যালেন্সার আসবে, মিডওয়েতে লোড ব্যালেন্সার, আর কি হচ্ছে লোড ব্যালেন্সার,
এবং সে মাল্টিপল ইনস্ট্যান্স অফ অর্ডার সার্ভিসের সাথে কানেক্টেড। এবং তারা এগেইন শেয়ার করতেছে একটা সিঙ্গেল ডেটাবেস। Okay, so okay, here is a complicated network. আর হচ্ছে বেসিক কনসেপ্ট অফ হচ্ছে আমাদের মাইক্রোসার্ভিস আর্কিটেকচার, ঠিক আছে। এখন আমাদের এপিআই গেটওয়ে, অনেক সময় এপিআই গেটওয়ের মাল্টিপল ফাংশনালিটি থাকে, ওর ভিতরে লোড ব্যালেন্সিং এর একটা কনসেপ্ট থাকে, ঠিক আছে। ও অনেক সময় লোড ব্যালেন্সিং এর সামওয়াট কাজ করে থাকে, বাট ও প্রপারলি একটা লোড ব্যালেন্সার না। ওর মেইন রেসপন্সিবিলিটি হলো এপিআই কে হ্যান্ডেল করা। অ্যান্ড লোড ব্যালেন্সার বিভিন্ন টুল যেগুলো আছে ওদের কাজ হলো হচ্ছে টোটাল ট্রাফিকটাকে ডাইভার্ট করা। এপিআই গেটওয়ে থ্রুতে আমরা ট্রাফিককে এপিআই গেটের থ্রুতে আমরা ট্রাফিকটাকে লিমিট করে দিতে পারি। দ্যাট মিনস আমরা এখন সিকিউরিটি কনসার্নগুলোকে অ্যাড্রেস করতে পারতেছি এপিআই গেটওয়ে থ্রুতে, যে আমাদের একটা সার্টেন জায়গায় ডিডোস অ্যাটাক, ঠিক আছে, ডস অ্যাটাক, ডিডোস অ্যাটাক, এগুলোকে যাতে আমরা এখানে হ্যান্ডেল করতে পারি। ওকে, সো আমরা আর কিছু বাদ দিচ্ছি। ওকে, এখন আসেন একটা লাস্ট কনসেপ্ট দিয়ে আমরা শেষ করতেছি আজকের এই পার্ট। আমাদের এই যে ইন্টারনাল যে কম্পোনেন্টগুলো আছে, ওকে এদেরকে সরাই দিই। আমাদের যে ইন্টারনাল কম্পোনেন্টগুলো আছে, দ্যাট মিনস যতগুলো সার্ভিস আছে, অনেক ক্ষেত্রে যেটা হয় কি এই সার্ভিসগুলোদের নিজেদের ভিতরে কমিউনিকেশন করতে হয়। এখন লগ ইন, রেজিস্ট্রেশন, এরা সবাই নিজেদের সাথে কমিউনিকেট করতে পারে। কারণ ধরেন হচ্ছে আপনি চাচ্ছেন লগ ইন হইলে সে প্রোডাক্ট অর্ডার করতে পারবে, তাই না? দেন লগ ইন হলে সে তার ডেলিভারি দেখতে পারবে, লগ ইন হলে সে তার পেমেন্ট করতে পারবে। এখন তাহলে হচ্ছে লগ ইনের সাথে বাকিদের একটা কমিউনিকেশন থাকা উচিত। যে কমিউনিকেশন যদি না থাকে তাহলে হয়তো বা সে ওই সার্ভিসগুলোকে ব্যবহার করতে পারবে না। এখন এই কমিউনিকেশনটা যেহেতু আমরা ডিরেক্টলি কানেক্টেড না কারোর সাথে, সো এটা আমরা আলাদা একটা ব্রোকার ইউজ করি। সো আমাদের যে ব্রোকার কনসেপ্টটা আমরা পড়ছিলাম মিডে, সেই ব্রোকারের ভিতরে আমরা এখানে কাফকা ব্রোকার ইউজ করতে পারেন আপনি, অথবা রেডিট এমকিউ টাইপের ব্রোকার। সো এখানে আসতেছে একটা ব্রোকার, সো এটা অবজেক্ট প্রিন্ট হয় না, ফিল হয় না। সো এখানে আসতেছে একটা ব্রোকার। সো ব্রোকারের যেটা কাজ হবে, এখন আপনি লগ ইন রেজিস্ট্রেশন করতেছেন, এইখানে এসে ব্রোকারের সাথে কমিউনিকেট করলেন। আচ্ছা, ব্রোকারটাকে আমরা একটু সরায় দিই এখান থেকে, বেশি হিজিবিজি লাগতেছে। ওকে, এখানেই রাখলাম, হিজিবিজি হোক। সো রেজিস্ট্রেশন আসতেছে, রেজিস্ট্রেশন তার ইনফরমেশন তাকে জানাচ্ছে। এখন এই রেজিস্ট্রেশন যারা যারা করতে চাচ্ছে, ধরো ডেলিভারি সার্ভিস, সে ব্রোকারের সাথে কানেক্ট হবে। পেমেন্ট সার্ভিস, সে ব্রোকারের সাথে কানেক্ট হবে। রিভিউ রেটিং করতে গেলে ব্রোকারের সাথে সে কানেক্ট হবে, অথবা রিটার্ন করতে গেলে সে ব্রোকারের সাথে কানেক্ট হবে। কানেক্ট হয়ে তারা লগ ইনের জেডাব্লিউটি টোকেন, এখানে জেডাব্লিউটি টোকেন ম্যাচ করে আলটিমেটলি তারা লগ ইন করে পরবর্তী কাজ করতেছে। এই হচ্ছে ব্রোকার। হয়তো ধরো এটা থাকলো হচ্ছে কাফকাতে, কাফকা মেসেজ, ওকে। সো এখানে ব্রোকার চলে আসতেছে, যে হচ্ছে নিজেদের ভিতরের এই ইন্টারনাল কমিউনিকেশনগুলো হ্যান্ডেল করতেছে। সো এখন আসো, এই হচ্ছে আমাদের মোরলেস বেসিক অফ মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। এখন আপনি চাইলে যে কোনো একটা কম্পোনেন্টকে মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিয়ে আসতে পারবেন। আমাদের যেই প্রবলেমগুলো আমরা মনোলিথিকে ফেস করছি, উপরে যান এখন, মনোলিথ
থেকে যে প্রবলেমগুলো ফেস করছি সেইগুলোকে এখন আমরা এখানে সলভ করব আর কি, দেখি সলভ হয়েছে কিনা। সো প্রথম ছিল হচ্ছে সিঙ্গেল ডেটাবেস। সো সিঙ্গেল ডেটাবেসের প্রবলেম সলভ হয়ে গেছে আমাদের। তারপর আমাদের ছিল ক্যান নট ফার্দার স্কেল দ্য সিস্টেম। আমরা এখন প্রত্যেকটা কম্পোনেন্ট অনুযায়ী সিস্টেমকে আরও বেশি স্কেল করতে পারতেছি। কমপ্লেক্স ডিপ্লয়মেন্ট উইথ কমপ্লেক্স সিস্টেম। আচ্ছা, সো সিম্পল আপনি যদি এখন রিভিউ সিস্টেমে কোনো একটা চেঞ্জ করেন, শুধু রিভিউ সিস্টেমটা কি আপনি চাইলে ডিপ্লয় করতে হচ্ছে, অন্যান্য যে সিস্টেমগুলো আছে সেগুলোতে আপনার হাত দিতে হচ্ছে না। তো সিম্পল টু আবার ডিপ্লয়মেন্টের যে প্রবলেমটা ছিল ওইটাও এখানে সলভ হয়ে গেল। দেন আসে হচ্ছে একটা সিঙ্গেল স্ট্যাকের উপরে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি। এখানে দেখো আমরা চাইলেই এআই সিস্টেমটাকে পাইথনে করতে পারি, তারপর হয়তোবা ডেলিভারি সিস্টেমটাকে আমরা জাভাস্ক্রিপ্টে করতে পারি, রিটার্ন পলিসি জাভাস্ক্রিপ্ট, ডেলিভারি প্রোডাক্ট লগইনটাকে ধরো হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে করলাম, এখানে ডট নেট চলে আসলো। ঠিক আছে, সো পারপাস অনুযায়ী হয়তোবা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসটাকে ডিফারেন্ট ভাবে এখন কোনো আর একটা সিঙ্গেল সিস্টেমের উপর আমরা ডিপেন্ড হচ্ছি না, সিঙ্গেল টেকনোলজির উপর ডিপেন্ড হচ্ছি না। জাস্ট এপিআই আমাদেরকে একটা এপিআই রাউট দিয়ে দিচ্ছে, সেই রাউটের সাথে আমার অ্যাপ্লিকেশনকে কানেক্ট করে দিলেই আমার সিস্টেম আপ অ্যান্ড রানিং হয়ে যাবে। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট মাইক্রোসার্ভিস আর্কিটেকচার। কারো কোনো প্রবলেম আছে কোথাও, বুঝতে পারেন নাই এমন কিছু? স্যার পরীক্ষায় কি এরকম ডায়াগ্রাম আঁকতে হবে নাকি? হইতে পারে। কনসেপ্ট বুঝতে পারছেন? কনসেপ্ট বুঝতে পারলে ডায়াগ্রাম কোনো ইস্যু না আপনাদের, ডায়াগ্রামে কোনো জি প্রবলেম স্যার। হবে না। ওকে, ঠিক আছে। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিব।